আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজ আমরা কথা বলবো এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, আল্লাহর রাহে চলা। আমরা যারা মুসলিম, আমাদের জীবনের মূল লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কিন্তু কিভাবে আমরা এই রাস্তায় চলবো, কিভাবে এই দুনিয়া এবং আখিরাতের মধ্যে সঠিক ভারসাম্য রক্ষা করব, চলুন আজকের আলোচনায় আমরা এসব বিষয় জানি। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের সঠিক পথ দেখানোর জন্য কোরআন এবং হাদিস দিয়েছেন। কোরআনে আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রাহে দৃঢ়ভাবে চলে যাও। এটি শুধু এক শব্দের আদেশ নয়, বরং আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে এই পথ অনুসরণের নির্দেশনা। আল্লাহর রাহে চলতে হলে আমাদের প্রথম শর্ত হলো নিষ্ঠা ও একনিষ্ঠতা। যখন আমরা আল্লাহর পথে চলি, তখন আমাদের উচিত আল্লাহর নির্দেশ মেনে চলা এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা। দুনিয়া এবং আখিরাত, এই দুই জীবনের মধ্যে সঠিক ভারসাম্য রাখা আমাদের কর্তব্য। আমরা যখন দুনিয়ায় আছি, তখন আমাদের জন্য কাজ করা, পরিবারকে যত্ন নেওয়া এবং জীবিকার উপার্জন করা খুবই গুরুত্বপূর্ণ। তবে আমাদের জীবন শুধু দুনিয়ার জন্য সীমাবদ্ধ নয়। কোরআনে আল্লাহ পাক বলেন, দুনিয়ার জীবন কেবল খেলা ও আনন্দ, কিন্তু আখিরাত সবচেয়ে উত্তম। এখান থেকে আমরা শিখি যে আমাদের দুনিয়ার কর্মেও আখিরাতের উদ্দেশ্য রাখা উচিত। আমরা জানি দুনিয়া কেবল এক পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের নিশ্চয়ই পরীক্ষা হবে সম্পদ, পরিবার এবং জীবনের নানা কঠিন পরিস্থিতির মাধ্যমে। তবে আমাদের লক্ষ্য আখিরাতে সফল হওয়া। আমরা যদি আমাদের জীবনে দুনিয়ার কাজগুলো আখিরাতের উদ্দেশ্যে করি, যেমন নামাজ পড়া, দান করা এবং অন্যকে সাহায্য করা, এরকম আরো অনেক সৎকর্ম, তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য পূর্ণ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আখিরাতের জন্য কাজ করে তারাই প্রকৃত সফল। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আমরা জানি দুনিয়ার সমস্ত সুখ শান্তি অস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। তাই আমাদের প্রতিদিনের কাজে, কথায় এবং চিন্তায় আল্লাহকে স্মরণ করা উচিত। আমাদের মধ্যে যারা অসংখ্য পাপ করেছে, তাদের জন্য আল্লাহ বলেন, তুমি যদি তাওবা করো, আমি তোমার সমস্ত পাপ মাফ করে দেব। এটি আমাদের জন্য বড় এক আশ্বাস। আল্লাহ সবসময় আমাদের প্রতি করুণাময় এবং ক্ষমাশীল। আল্লাহর পথে চলার জন্য শুধু ঈমানই যথেষ্ট নয়, আমাদের অবশ্যই ভালো আমল করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান আনবে এবং সৎ কাজ করবে, সে তার পাপ থেকে মুক্তি পাবে। আমাদের ঈমান এবং আমল একে অপরের সাথে জড়িত। ঈমান আমাদের জীবনের ভিত্তি, আর আমল সেই ভিত্তির উপর আমাদের কার্যকলাপের প্রকাশ। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা সকলে মিলেমিশে আল্লাহর রাহে চলার এই পথ অবলম্বন করি। এটা আমাদের একমাত্র সফলতা ও শান্তির পথ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন, আমাদের আমলগুলোকে কবুল করুন এবং আমাদের আখিরাতের সফলতা দান করুন। আমিন। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভিডিওটিতে লাইক করুন এবং শেয়ার করে সবার মাঝে এই দাওয়াত ছড়িয়ে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।